হর হর মহাদেব, জয় মা কালী। আগামী মার্চ মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে মার্গী হতে চলেছেন। সুতরাং মার্চ মাসের জন্য আপনারা তৈরি তো তুলা রাশির জাতক জাতিকারা? চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাদের কর্মের জায়গাটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন চন্দ্র এবং দশম ভাবের ঘর হলো কর্কট রাশি। পুরো মার্চ মাস জুড়েই কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব আপনাদের দশমভাবে কিন্তু পড়ছে না। উপরন্তু আপনাদের ষষ্ঠভাবে শনি ও শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, উচ্চস্থ অবস্থায় বিরাজ করছেন। সুতরাং কর্মের দিক থেকে মার্চ মাসটি খুবই ভালো হতে চলেছে। এরপর 10ই মার্চ এরপর থেকে যখন ভাগ্যভাবে মার্গী হয়ে বৃহস্পতি গোচর করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে আপনারা কর্মে উন্নতি পরিলক্ষিত করবেন। ভাগ্যের সহায়তা এতদিন আপনারা যা পাচ্ছিলেন না, মাঝে মাঝে বাধা আসছিল, সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং কর্মে উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেন। 13ই মার্চ পর্যন্ত রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এবং বুধাদিত্য যোগ আপনাদের পঞ্চমভাবে তৈরি হবে। আপনারা আপনাদের বুদ্ধির প্রয়োগ দ্বারা কর্মে উন্নতি করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু পঞ্চমভাবে রাহু মঙ্গলের একটি অঙ্গারক যোগও এই সময় তৈরি হচ্ছে, তাই কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কর্মের জগতের ক্ষেত্রে নেবেন না। ব্যবসার দিক থেকে আপনাদের সামান্য বাধার সম্মুখীন হতে হবে, তা সত্ত্বেও আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন, কারণ সপ্তম ভাবের অধিপতি মঙ্গল পঞ্চমভাবে বিরাজ করবেন পুরো মার্চ মাস জুড়েই। যদিও মঙ্গল এখানে অঙ্গারক দোষে আক্রান্ত থাকবেন, তাও সপ্তম ভাবের অধিপতি পঞ্চমে থাকা জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই অনুকূল। তাই প্রথম দিকে বাধা বিঘ্ন আসলেও আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু রাহু ও মঙ্গলের সাথে যুক্ত রয়েছেন, তাই এই সময় রাহু আপনাদের কিছু শর্টকাট মেথড বা সরকারের এগেনস্টে গিয়ে কোনো রকম চতুর্বৃত্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করতে পারে। সেই দিকটা থেকে আপনাদের দূরে থাকতে হবে, তাহলেই আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন, অগ্রগতি লাভ করতে পারবেন। এর পরের ইম্পর্টেন্ট বিষয়টি হলো অর্থনৈতিক। আপনারা কর্ম করবেন, ব্যবসা করবেন, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কি আপনাদের আসবে? অবশ্যই আসবে, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কেতু অবস্থান করছেন এবং একাদশ ভাবের ওপর মার্চ মাসে বেশিরভাগ সময়টাতেই 4টি গ্রহের প্রভাব আপনাদের থাকবে এবং মার্চ মাসের প্রথমার্ধে একাদশ ভাবের অধিপতি রবি পঞ্চমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারাই তার নিজস্ব ঘর সিংহ রাশিকে তিনি প্রভাবিত করবেন। অর্থাৎ মার্চ মাসের শুরুটা অর্থনৈতিক দিক থেকে আপনাদের খুবই ভালো হতে চলেছে। যারা ফাটকা, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমোডিটিস মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। তবে হ্যাঁ, ইনভেস্ট করার আগে অবশ্যই কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর একটা কথা, এককালীন বেশি টাকা ইনভেস্ট করবেন না, ধীরে ধীরে ইনভেস্ট করবেন, এতে আপনাদের উপকার হবে। শুধু একাদশ ভাবের অধিপতিই নয়, দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলও পুরো মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং পঞ্চম ভাবের রবি ও মঙ্গল অর্থাৎ একাদশ ভাবের অধিপতি ও দ্বিতীয় ভাবের অধিপতির একটি কনজাংশন এই সময় তৈরি হবে, যার সুফল আপনারা অবশ্যই পাবেন। বিশেষ করে মার্চ মাসের প্রথমার্ধে এই সুফলটা আপনারা বেশি পরিমাণে পাবেন, কারণ 14ই মার্চের পর রবি আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন। দ্বিতীয় ভাবের অধিপতি ও একাদশ ভাবের অধিপতি রবি মঙ্গলের এই যোগ আপনাদের অর্থনৈতিক এক অন্য উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সাহায্য করবে। তার সাথে ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের বিভিন্ন সোর্স অফ ইনকাম তৈরি করতে বা সেখান থেকে আর্ন করতে আপনাদের সাহায্য করবে। যারা নতুন কর্মপ্রার্থী রয়েছেন তারা নতুন কর্ম পেতে পারেন, বা যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের পদোন্নতি হতে পারে, এবং যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের অন্যান্য নতুন কোনো ব্যবসা তাদের জীবনে অ্যাড হতে পারে। এমন ইঙ্গিত কিন্তু মার্চ মাসে আপনাদের জন্য দিচ্ছে। আপনারা কর্ম করবেন, অর্থ রোজগার করবেন, ব্যবসা করবেন, কিন্তু তার আগে স্বাস্থ্য কীরকম থাকবে সেটা একবার দেখে নেওয়া উচিত। দেখুন, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে
শুক্র আপনাদের অধিপতি গ্রহ। মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করবেন। ষষ্ঠভাবে শুক্রের অবস্থান কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে খুব একটা সুখকর ফল প্রদান করে না, কিন্তু যেহেতু শুক্র আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি, তাই অষ্টম ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য বিপরীত রাজযোগের সৃষ্টি করবেন শুক্রদেব। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের বেশ ভালো যাবে। এরপর 24শে মার্চের পর 25শে মার্চ থেকে শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকেই তিনি দেখবেন। ফলে সোনায় সোহাগা, আপনাদের শরীর স্বাস্থ্যের আরও উন্নতি ঘটবে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে রাহু, মঙ্গল ও বুধ পুরো মার্চ মাস জুড়েই অবস্থান করবেন এবং পঞ্চম ভাব হল পেট সংক্রান্ত সমস্যাকে নির্ণয় করার জায়গা, তাই বাইরের কোনো খাবার, তৈলাক্ত কোনো খাবার, মশলাদার খাবার খাওয়া থেকে নিজেদের দূরে রাখবেন। আর বাইরের কোনো রকম জায়গা থেকে জল খাবেন না, পারলে কিনে খাবেন, তাহলে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা থেকেও আপনারা দূরে থাকতে পারবেন। এবার আসা যাক প্রেম সম্পর্কের ব্যাপারে। যারা প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছেন বা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী মার্চ মাসটি সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শনি তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং পঞ্চম ভাবের ওপর রাহু, মঙ্গল ও বুধের একটি 3টি গ্রহের কনজাংশন পুরো মার্চ মাস জুড়েই চলবে। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিভেদ বড় আকার ধারণ করতে পারে। মাথা গরম, জেদ, একে অপরের প্রতি কথায় মতানৈক্য আরও পরিস্ফুটভাবে ফুটে উঠতে পারে। ফলে আপনাদের কিন্তু সমস্যার বিভিন্ন রকম দিক থেকে আপনারা জর্জরিত হয়ে উঠতে পারেন। তাই সতর্কতা অবলম্বন করা দরকার। আসার কথা একটাই, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং 10ই মার্চের পর বৃহস্পতির মার্গী হয়ে যাওয়া এবং তার নবম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির ভাগ্যের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করা। এর ফলস্বরূপ আপনাদের প্রেম জীবনে সমস্যা হয়তো আসবে, কিন্তু সেখান থেকে আপনারা পরিত্রাণও পাবেন। বেশি বড় ঝামেলার সম্মুখীন আপনাদের হতে হবে না, তাও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসা যাক বিবাহিতদের জীবন সম্পর্কে। দেখুন, যারা বিবাহিত তাদেরও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছেন, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, আর রাহুর সাথে মঙ্গল এই সময় কানেক্ট করছেন। এই পঞ্চমভাবে অঙ্গারক দোষ তৈরি হওয়ার জন্য আপনাদের যাদের সন্তান আছে বা ছোট ছোট বাচ্চা আছে, তাদের শরীর সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন। বিশেষ করে তাদের চলাফেরার দিকটা আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এছাড়া মঙ্গল রাহুর কম্বিনেশন যেহেতু রক্তপাতজনিত কোনো সমস্যাকে ডিনোট করে, আপনাদের জীবনসঙ্গীর যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা হয় বা চলাফেরায় তিনি যদি পড়ে যান, সেখান থেকে রক্তপাত ঘটে, তাই অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদেরকে সাবধানে চলাফেরা করতে বলবেন। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের বিভিন্নভাবে সাহায্য করবেন, কারণ তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের ওপর এই সময় থাকবে। তাই তিনি হয়তো আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যকে সঠিক বজায় রাখতে সাহায্য করবেন, তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল রাহুর এই কম্বিনেশন কিন্তু আপনাদের জেদ, রাগ ইত্যাদি বাড়িয়ে তুলতে পারে এবং জীবনসঙ্গীর সাথে আপনাদের সম্পর্কের অবনতিও ঘটতে পারে, তাই সেই দিকটাও খেয়াল রাখবেন। তবে যেহেতু অষ্টম ভাবের অধিপতি শুক্র মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং বিপরীত রাজযোগের সৃষ্টি করবেন, আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এমনকি তারা আপনাদের পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনকে সুখী রাখতে বা সুখ বজায় রাখতে আপনাদের বিভিন্নভাবে হেল্পও করবেন। এবার আসা যাক পরিবারের বিষয়। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি পুরো মার্চ মাস জুড়েই পঞ্চমভাবে অবস্থান করবেন। অর্থাৎ পারিবারিক সম্প্রীতি আপনাদের কিন্তু বজায় থাকবে, কিন্তু রাহুর সাথে যুক্ত থাকার জন্য মাঝে মাঝে একটু টেনশান বা একটু গম্ভীর পরিবেশ আপনাদের পারিবারিক জীবনে আপনারা পরিলক্ষিত করবেন।
চতুর্থ ভাবের অধিপতি শনি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, তাই পরিবারে চলে আসা কোনো রকম আগেকার সমস্যা আবার নতুন করে বেড়ে উঠতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু যত্নবান হতে হবে। তাদের পায়ে, গোড়ালি, কোমর, ঘাড়ে ইত্যাদি জায়গায় যন্ত্রণা বা ব্যথা অনুভব করতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। কোনো রকম আনএক্সপেক্টেড সোর্স বা বন্ধুর থেকে আপনারা এই সময় উপকৃত হতে পারেন। ভাই, বোন, দাদা, দিদি ইত্যাদির সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে এবং তারাও আপনাদের বিভিন্ন বিষয়ে হেল্প করবেন। অর্থাৎ আগামী মার্চ মাসটি আপনাদের জীবন কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। ভাগ্যভাবে বৃহস্পতির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন, তার সাথে রাশি ও লগ্নাধিপতি শুক্রের অবস্থানও খুব ভালো। সুতরাং মার্চ মাসটি আপনারা যথেষ্ট আনন্দদায়কভাবে অতিবাহিত করতে চলেছেন, এমনই ইঙ্গিত দিচ্ছে আগামী মার্চ মাসের গ্রহের অবস্থান। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন। হনুমানজির পূজা করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করবেন। মার্চ মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।